রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন, ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে, একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপরে যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন। আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়া। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য? কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে, চিল্লানি চেঁচামেচি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে। আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বেকুব চিন্তা করে, কত বড় নির্বুদ্ধিতা। এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলা, অফ করে 3 দিন মাত্র রাখেন, অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বউয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে, বউরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধ বিরতি, যথারীতি 3 দিন পরে আমরা আবার শুরু করব। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই। এখন বউরে যদি বলেন 3 দিন পরে ফোন দিয়া বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা, দেখবেন যে আর কথা খুঁজে পায় না। আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না, গিয়ার একেবারে নরমালে চলে আসছে। এই জন্য ভাইরা রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে আমরা ঝগড়া করবো, এই বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করেন, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার তৌফিক দান করুন। আমি আবারও বলছি এই 10টা পয়েন্ট। নাম্বার 1, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে অনবরত সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়াটা আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া এছাড়া সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ জীবনে যেন সঙ্গী হিসেবে যাকে পাবো সে যেন আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়, ভালো মানুষ হয়। এরপরও যদি খারাপ মানুষ পড়ে যায় তো মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেককার মানুষ দিয়েছেন, আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মতো অত্যাচারী স্বামী দিয়েছেন। আবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মতো মানুষকে অবাধ্য এবং আল্লাহর প্রতি ঈমান আনে নাই এমন নারী এমন স্ত্রী দিয়েছেন। অতএব পরীক্ষা হিসাবে নেবেন, কিন্তু দোয়া করতে থাকবেন। নাম্বার 1 হলো দোয়া করতে থাকা। 2 নম্বর হলো জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপরে প্রাধান্য দিবেন। ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন, এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। অনেকে বলে, মেয়ে যদি বলে না ধার্মিক ছেলে ছাড়া আমি বিয়ে বসবো না, তো বাপ মা বা অন্য অনেকে বুঝায় যে না তুমি একটু কম্প্রোমাইজ করো, ছেলেকে পরে নামাজি বানাই নিও, ছেলের টাকা পয়সা আছে এটা ঠিক রাখো, নামাজি পরে বানাই নিও। সব সময় রেডিমেড পাইলে আপনি আর বানাতে যাবেন কেন? আগে দিনদারিতা দেখবেন, টাকা পয়সাওয়ালা বানাই নেওয়া যাবে, অন্য কিছু বানাই নেওয়া যাবে, কিন্তু দিনদারিতা সবকিছুর উপরে যেন থাকে। 3 নম্বর হলো সবর এবং শুকর। স্বামী স্ত্রী উভয়কে এটা যদি চূড়ান্ত ভাবে অবলম্বন না করে দাম্পত্য জীবনের শান্তি সম্ভব না। 4 নম্বর হলো একে অন্যের
ভালো কাজগুলোর স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে। এটা অনেক বড় একটা গুণ স্বামী স্ত্রীর, পরস্পরের প্রশংসা করতে পারা। এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী স্ত্রীর। প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে, বাড়িয়ে বললেও সেটা গুনাহ হবে না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এটা স্পেশাল। আর 5 নম্বর হলো, স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে না। যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান, ওইটা তাকে বলা যাবে না, ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে। যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না, স্বামী তার মায়ের বিষয়ে যদি বলে রাগ হয়ে যায়, তাহলে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। ভুল থাকলেও সেগুলো দেখেও না দেখার ভান করবো, সবর করবো। আর 6 নম্বর হলো, স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন। সময় যদি দেন, এখন মহিলারাও সময় দেয় না, পুরুষরাও সময় দেয় না, এই জন্যই ভুল বোঝাবুঝি তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে, ফোন আছে, ভিডিও কল আছে। এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম। এর অন্যতম কারণ হলো যে সবকিছু এখন অনলাইন করে ফেলছি আমরা, একান্তে একে অন্যকে আমরা সময় দেই না। সময় দেওয়াটা হলো একটা বড় কাজ। 7 নম্বর হলো, অন্যের সুখ শান্তিতে আছে, তাদের ঝগড়াঝাটি হয় না, তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি। এই সমস্ত গল্প শুনে, মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না। মনে রাখবেন, আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন, সেটা হয়তো আপনার মাথায় আসছেন, আপনি খুঁজে বের করেন, নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। আর 8 নম্বর হলো, একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে, কোনো কিছু ভুল হলে স্বীকার করতে জানতে হবে। 9 নম্বর হলো, একে অন্যের প্রতি সংশয় করা, সন্দেহ করা, রোগ থেকে বেঁচে থাকতে হবে। সন্দেহ করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে, সে পথগুলো বন্ধ করে ফেলতে হবে। আর 10 নম্বর হলো, যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতেও হয়, রাগের মাথায় সেটা করা যাবে না, বরং ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় যখন একটু ফ্রেশ হবেন, নরমাল হবেন, তারপরে করতে হবে ইনশাআল্লাহ, তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন, বলুন আমিন। আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তির উপরে আমাদের জান্নাত অনেকখানি নির্ভর, আমাদের জাহান্নাম থেকে মুক্তি অনেকখানি নির্ভর। কারণ দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী না হলে, জীবন সঙ্গী সঙ্গিনী মুত্তাকি না হলে জান্নাতের পথের যাত্রাটা অনেক কঠিন হয়ে যায়। এজন্য পরস্পরের জন্য দোয়াও করতে থাকবো, চেষ্টাও করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।